নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ দুজনে কিন্তু অজান্তেই ম্যাচিং হয়ে গেছে। আমি এই জামাটা আগে পরেছি, ও তারপরে দেখি এই জামাটা পরে এসছে। তো বলবেন না যে একসাথে ম্যাচিং করে পরেছি, আলাদা করেই পরেছি। যাই হোক, আমার সকালবেলার সবথেকে বড় কাজ আর সবথেকে সুন্দর কাজ হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়া, যেটাকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই করি। দাঁত মেজেই আমি একবারে স্নান করতে চলে যাই, তারপরে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তা পুজো দিয়ে আজকে সেবায় দিয়েছি হচ্ছে সন্দেশ। হ্যাঁ, আজকে সেবায় সন্দেশ দিয়েছি, কোনো ফল দেওয়া হয়নি। আজকে সেবায় শুধু সন্দেশ দেওয়া হয়েছে। আজ হলো রথযাত্রা, মানে 2025-এর আজ হলো শুভ রথযাত্রা। এই দেখো, আমার জগন্নাথ মাসিবাড়ি যাবে বলে রেডি হয়ে রথে বসে পড়েছে। এখন রথ টানবো না, কারণ এখন সকালবেলা এখন সব জায়গায় রথ টানা হয়নি, তাই এখন টানবো না। এখন একটু আরতি করে নেব। আজকে এই ধূপটা বার করলাম, কি সুন্দর গন্ধ। এই গন্ধেতেই আমি মনে হয় পুজো চলে এসে। আর রথ টানলে তো মা দুর্গা এমনিই চলে আসে, তাই না? অনেক জায়গায় খুঁটি পুজো হয়ে গেছে। আজ মা দুপুরের মেনুতে স্পেশাল করেছিল খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালের খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর আলুর দমটা এখনও হচ্ছে, তাই দেখাতে পারলাম না। তো তারপরে এখন বাজে প্রায় 1:30 কি 1:45 বাজে। এই টাইমে গোপালকে মানে আর কি সরি জগন্নাথকে একটু প্রসাদ দিয়ে নিলাম, কারণ জগন্নাথ এখন মাসি বাড়ি যাবে। জগন্নাথ এই নিয়ে 3 বছর মাসি বাড়ি যাচ্ছে। কী মজা, মাসি বাড়ি যায় ভারী মজা হয়, কিল চর নাই। ভুলে গেছে আমি বাকিটা। যাই হোক, তো এখন আমি আর সঞ্জিত দুজনে টেনে নিলাম, তারপর মা টেনে নিচ্ছে। তারপরে এই দেখো সুন্দর করে রথ সাজিয়েছে। হ্যাঁ, আমাদের রথটা ছোটো, তাই বেশি ফুল দিয়ে সাজানো সম্ভব না। আর আমাদের যোগু দাদা, বলরাম দাদা, সুভদ্রা দিদিও ছোট, তাই এখন ওদেরকে নিয়ে চললাম। যাওয়ার পথে কিন্তু একটা জিনিস দেখাবো আপনাদেরকে, অবশ্যই দেখবেন কিন্তু পুরো ভিডিওটা লাস্ট অবধি। হ্যাঁ, এই দেখো আমাদের রথ আর কি বাইকে করে যাচ্ছে। ওয়েদারটা না কি ভালো, বেশ ভালো ওয়েদারটা, ঠান্ডা ওয়েদার। এই দেখো, বলেছিলাম না কি দেখাবো, চলুন কি দেখাই। এইটা হলো শ্রীরামপুর মায়েশ, মানে এই জায়গাটা আর কি। তো এখন মায়েশের মন্দিরে যাচ্ছি। জানি না ঠাকুর আছে না বেরিয়ে রথে চলে গেছে, আমি ঠিক জানি না। মানে এখন 2:30 বেজে গেছে প্রায়। এখানেও বড় বড় গোপাল বসে রয়েছে, ছোট ছোট গোপাল বসে রয়েছে। সুন্দর করে তাদের দর্শন করে গৌরনিতাই রয়েছে একদম মন্দিরের সামনেই। তারপর দর্শন করতে গিয়ে দেখি মারাত্মক ভিড়, মানে প্রত্যেক বছরই ভিড় থাকে। তো ভেতরে গিয়ে দেখি এরকম বাজছে। তো আমি তো প্রথমে ভাবলাম হয়তো জগু দাদা আমাকে আর দেখা দেবে না, মানে তার চোখ মেলে হয়তো আমাকে আর দেখবে না, সেই জন্য এরকম ঢাকা দিয়ে আর কি চলে যাচ্ছে। তো চলে গেল, আমার তো মনটা খুব খারাপ। তাহলে আমি গিয়ে রথের উপরে দেখব, অনেক দূর থেকে হয়তো আমাকে দেখবে, সেই হিসাবেই আমি মনটা খারাপ করলাম। ওমা, তার কিছুক্ষণ পরেই দেখি আমাকে দেখা দিয়েছে। মানে ওইটা বলরাম দাদা ছিল, যোগু দাদা বসেছিল, যোগু দাদাকে পরের বার নিয়ে যাবে। আর এই দেখো আমাদের শ্রীরামপুরের ঐতিহ্যবাহী রথ। এই রথের অনেক মাহাত্ম্য আছে, এই মন্দিরের অনেক মাহাত্ম্য আছে। তারপরে একটু মিষ্টি নিলাম, মাসিবাড়ি যাব। মাসিবাড়ি তো খালি হাতে যাওয়া যাবে না, কারণ ওখানেও জগন্নাথ আছে, সেই জন্য একটু মিষ্টি নিলাম। আর মালপোয়াগুলো দেখে খুব টেস্টি লাগছিলো, তো সেই জন্য আমরা দুজনে একটু দাঁড়িয়ে মালপোয়া খেয়ে নিলাম। হ্যাঁ, আমি খাইনি, মানে আমি হাতে ধরে খাইনি, কারণ কি আমার হাতে যোগু দাদা ছিল, ও খাইয়ে দিল। তারপরে ও হাতটা ধুয়ে নিয়েছে, তারপরে আমরা আবার চললাম। হ্যাঁ, এইবার একটা কথা বলি, যারা এখন রোড দিয়ে আসছে অবশ্যই হেলমেট পরে আসবে, নাহলে গাড়ি ধরছে। ভাগ্যিস আমার কাছে জগন্নাথ ছিল বলে আমাকে সত্যিই ধরেনি, ঠাকুরের কৃপায়। আর গাড়ি ধরছে বলতে রোডটা প্রায় বন্ধ করে দিয়েছিল, সেই জন্য ঘুরে যেতে হচ্ছিল। আমরা যে কত ঘুরেছি ভিতর দিয়ে তার কোনো হিসাব নেই। তা ফাইনালি চলে এলাম এখন মাসি বাড়িতে, মানে যোগু দাদার মাসির বাড়িতে। এই যে রেখে দিলাম, কাকিমা বললে এখানে রেখে দে, আমি পরে ঠিক করে রাখবো। তারপরে এই দেখো গোপাল, রাধারানী, লক্ষ্মীনারায়ণ, মা লক্ষ্মী। এই দেখো এখানেও জগন্নাথ আছে, কি সুন্দর সাজিয়েছে কাকিমা আজকে। তো যোগু দাদার মাসি তো একটু কাজে ব্যস্ত, তাই অফিসে আছে, তো সেই জন্য ওর সাথে আর দেখা হয়নি। কাকিমার সাথে দেখা করে এসে তারপর আসার পথে একটু জুস খেলাম। এই জুসটা খেতে আমার খুবই ভালো লাগে, এই পুদিনা জুসটা খেতে খুবই টেস্টি লাগে, আর একটু রিফ্রেশমেন্টও লাগে, তাই খেয়ে নিলাম। আর সবাই বলে না যে আমি একা খাই না, এই সঞ্জিতকে আমি গাড়িতে বসিয়ে এইভাবে খাওয়াতে নিয়ে যাই। তারপরে জিলাপি দেখলাম, আজকে রথের স্পেশাল জিলাপি আর পাঁপড় ভাজা। জিলাপি আর পাঁপড় ভাজা কিন্তু 56 ভোগে জগন্নাথের দেওয়া হয় না, তাও কেন জিলাপি আর পাঁপড় ভাজা আর কি ফেমাস হয়ে গেছে আমি ঠিক বলতে পারবো না। কোনো দিন যদি কারোর কাছে আমি শুনি বা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এইটা হলো আমাদের কন্যগড়ের
বারো মন্দির ঘাটের রথ সুন্দর করে সাজিয়েছি। এই দেখো বারো মন্দির ঘাটের ঠাকুরমশাই আবার আমাকে নিজে থেকে ফুল দিয়েছে। এইখানে রাধা গোবিন্দ গৌরনীতাকে রেখেছে। আবার এখানে প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি আলুর দম। আজকে শুধু খিচুড়ি আলুর দম খাবো। হ্যাঁ, বাড়ির খিচুড়ি এখনও খাইনি, মানে মা যেটা রান্না করেছে আগে যোগুদাদাকে মাসির বাড়ি দিয়ে এলাম তারপরে। আর আজকে গঙ্গা মানে মা গঙ্গা যে পুরো শান্ত, পুরো স্থির, মানে একদম শান্ত, কোনো উথাল পাথাল নেই। আজকে গঙ্গার জল একদম স্থির, মানে নড়ছেও না। তো যাই হোক, ফাইনালি এখন আমরা মানে প্রসাদগুলো নিয়ে খুব সাবধানে বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে মাকে দেবো, সঞ্জিতে বাড়ির জন্য নিয়ে যাবো। ওই বললাম না আলুর দম করেছে, এই যে এখন আমি খেতে বসবো। খেয়ে দিয়ে উঠে আমি একটু ঘুম দিয়ে নিয়েছিলাম, কারণ আমার দুপুর মানে ঘুম, মানে 4টে বাজে, তাও ঘুম দিয়ে নিয়েছিলাম। 6টার সময় সঞ্জিত এলো, বললো চল মামা বাড়ি চল আমার সাথে। আমি বললাম না আমি যাবো না এখন। বলছে না চল, ঘরে শুয়ে থেকে কী করবি, চল। তো আবার জোর জবরদস্তি ঘুমটা ভাঙিয়ে আমাকে নিয়ে গেলো। এইটা হলো রিষড়ার 1 নম্বর হরিসভার রথ। আর এই যে জল, রিষড়ার জল, মানে বৃষ্টি মানেই রিষড়ায় জল জমবে না, রিষড়া হতেই পারে না। আর এই যে ছোদ্দা হচ্ছে মামির দাদা, মানে মামির বাবার এটা দোকান, বেসিক্যালি ওদের মিষ্টির দোকান, কিন্তু আজকে ওদের দোকানে কোনো মিষ্টি নেই, আজকে ওদের দোকানে শুধু জিলাপি। আর লাইন পড়েছে হচ্ছে, মানে ওদের দোকানটা হচ্ছে মোড় মাথায়, নতুন গ্রাম বাজারের, মানে 3 নম্বর বাজারের মোড় মাথায় লাইন পড়েছে হচ্ছে একদম রেশন দোকান, মানে মাছ বাজারের পিছনে। মানে কি বলবো, এত বড় লাইন পড়েছে শুধু জিলাপি খাওয়ার জন্য। হ্যাঁ, ছোদ্দা কিন্তু সিঙ্গেল, একটা ভালো সুপাত্রী চাই, যদি কেউ দেখে থাকো ওকে। হ্যাঁ, ওটু মোটা সোটা কিন্তু ভালো কাজ বাজে, একদম পাকাপুক্ত। আর বাবার কাজে বাজে তো একদম পাকাপুক্ত। তারপর মণি বাড়ি এলাম, মানে মামা বাড়ি এলাম আর কি। মামা বাড়িতে তো মণি দোকান করে, তো সেইখানে পাঁপড় ঝুলি রেখেছে, মানে মণি আজকে চপ করেনি, পাঁপড় ঝুলি রেখেছে। আর এই দেখো হরিসভার জগন্নাথ মন্দির, মানে জগন্নাথকে নিয়ে এসছে হরিসভা, এটা 12 জিবির জগন্নাথ ঠাকুর, সেখান থেকে নিয়ে এসছে। আর মণি ওদেরকে এখন সাবুর পাঁপড়, ওই হলুদ পাঁপড়, মশলা পাঁপড় সব ভেজে দিয়েছে। দাদু আবার মা খিচুড়ি করে নিয়ে এসেছিলো, দাদুর জন্য সেগুলো ভাজলো। আবার সমুর পিসামশাইয়ের সাথে দেখা হলো, সেখানে কথা বললাম। তারপরে আবার এক জায়গায় হনুমানজির বড় করে পুজো ছিল কন্যগড় হিমপাইতে, সেখান থেকে খিচুড়ি আলুর দম বোঁদে দিয়েছিল, সেইটা আবার নিলাম। প্রসাদ দেবে আমি নেবো না, তা হতেই পারে না। তারপরে রাখিকে ছাড়তে গেলাম আমি আর সমু মিলে। ছাড়ার পথে তো গেলাম 3 জন, আসার পথে এখন আমি আর সমু আসি বক করতে করতে। কারণ কি সমু বললো চল দিদিভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া, মানে পুজোর খাওয়া দাওয়া। আগের বছরে গেছিলাম কিন্তু সত্যিই খেতে পারিনি, আগের বছর এত পেট ভর্তি ছিল। তো এই বছর কিছু খাইনি সেইভাবে, তো পেটটা হালকা। তো আগে তো দেখতেন যে সঞ্জিত হেল্প করতো, কিন্তু এখন দেখলাম একা একাই গেছে, তাও একটু ধরেছে আর কি। এই যে এটা ওদের বাড়ির জগন্নাথ ঠাকুর, ওদের বাড়ির একটু জগন্নাথ পুজোটা বড় করে হয়, মানে এটা দিদিভাই দেওরের বাড়ি, মানে ছোটো কাকার বাড়ি। আর ওই যে ছোটকা বসে আছে দেখেছো। হ্যালো গাইস, হ্যাঁ কেমন লাগে, তোমাকেও তুলেছি এবার, ভালো লাগলো। তো এখানে এসে খিচুড়ি, লাবড়া, আনারসের চাটনি, পাঁপড়, পায়েস সব খেয়ে নিয়েছি, অনেক খেয়ে ফেলেছি। এইবার আরাম করে একটু ঘুম দিতে হবে। যাই হোক, আমার রথের দিনটা খুব স্পেশাল গেল। আপনাদের কেমন গেল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। উল্টো রথ আসছে, তাই রাধে রাধে।